ছবি আঁকার উপকরণের মধ্যে রেখা ছাড়া রং, টোন, পরিপ্রেক্ষিত, ত্রিমাত্রিক স্পেস, প্লাস্টিসিটি ইত্যাদি সবই প্রাকৃতিক উপাদান। প্রকৃতির সব কিছুই যেমন বৈচিত্র্যময়, তেমন তাদের একটা সীমাবদ্ধতা আছে, যে কারণে জীবন তাকে মাঝে মাঝে অতিক্রম করে কল্পনায় পাড়ি দেয়। কল্পনার কোনো সীমানা নেই, তার বিস্তার আছে সীমাহীন অনন্তে। সেখান থেকে শিল্প সৃষ্টি হয় নতুন নতুন রূপ ও অভিব্যক্তিতে। বাস্তবের বস্তু ও বিষয় যেমন সীমাবদ্ধ, তেমন শিল্পের এইসব প্রাকৃতিক উপকরণেরও প্রকাশ সম্ভাবনার একটা সীমাবদ্ধতা আছে। কোনো কোনো ক্ষেত্রে গিয়ে আর নতুন পথ বের হয় না, ঘুরে ফিরে একই পথে ফিরে আসতে হয় সৃষ্টির উৎসাহকে। সুবিমলেন্দু বিকাশ সিনহা আগেকার ছবিতে এইসব উপকরণের সমাহার থাকলেও ইদানিং তাদের প্রাধান্য কমে এসেছে। যতটা সম্ভব বর্জন করার চেষ্টা করেছেন। ক্রমে রেখা হয়ে উঠেছে ওনার অভিব্যক্তির প্রধান উপকরণ। অন্যান্য উপকরণের মতো রেখার সঙ্গে বাস্তবের টান ও সীমাবদ্ধতা নেই। সে কল্পনার মতো মুক্ত, কোথাও কোনো বাহ্যিক শর্তে আবদ্ধ নয়, কোনো ধরনের সংঘাতে পড়ে না, সব দিক থেকে নিরপেক্ষ থাকতে পারে। রেখা প্রকৃতির উপাদান নয়, তা মানুষের কল্পনায় গড়ে ওঠে। কল্পনার রেখা দিয়ে প্রকৃতির সব কিছুকে আমরা ধারণায় স্পষ্ট করে গড়ে তুলি। সাধারণভাবে আলো ছায়ার মায়ায় দৃশ্যমান জগৎকে আমরা দেখি। আলো ছায়ার বিভাজন ক্ষীণ হলে বা অদৃশ্য হলে সব বস্তু ঝাপসা হয়ে ওঠে। তখন কল্পনার রেখা দিয়ে সেই বিভাজনকে আমরা ধারণায় গড়ে নিয়ে দেখি। রেখায় গড়া তার আভ্যন্তরীণ জ্যামিতিক গঠন প্রকৃতি দিয়ে দেখি। বাস্তব ও কল্পনা সব কিছুর অভিব্যক্তিতে রেখার গুরুত্ব অপরিসীম। কেবল কল্পনা কিংবা বাস্তব ও কল্পনার সমন্বয়ে গড়া ছবির অভিব্যক্তির জন্য শিল্পী রেখাকে প্রাধান্য দিয়েছেন এবং অন্যান্য উপকরণের সমাহার কমিয়ে ফেলেছেন। ছবিতে অন্যান্য উপকরণ যত বেশি হবে, শিল্পভাবকে ছাড়িয়ে তার প্রকরণ বা টেকনিকের প্রাধান্য তত বেশি হবে। কিন্তু টেকনিক শিল্প নয়, তার শিল্পভাবকে প্রকাশ করার জন্যই ব্যবহৃত হয়। সুবিমলেন্দু বিকাশ সিনহা ছবি আঁকার জন্য রেখাকে প্রাধান্য দিয়েছেন। তাতে অনাবশ্যক জটিলতা কমে এবং ছবির ভাব ও অভিব্যক্তির নির্মল স্বচ্ছন্দ প্রকাশ সম্ভব হয়। নন্দন দত্ত পর্যালোচনায় ভারতীয় মুনি ঋষিরা যথার্থই বলেছেন, ছবিতে মহর্ষিগণ দেখেন রেখা, পণ্ডিত ব্যক্তিরা দেখেন টোন বা আলো ছায়া, মেয়েরা দেখে সাজসজ্জা ও অলঙ্করণ এবং সাধারণ মানুষ দেখে রং। ছবির রেখা হলো অভিব্যক্তির সার সত্য। কঠিন থেকে কোমল অভিব্যক্তির সম্ভাবনা নিয়ে একটি রেখা হয়ে উঠতে পারে ইস্পাতের থেকে কঠিন, জলের থেকে তরল এবং হাওয়ার থেকে হালকা। সেই জায়গায় অন্যান্য উপকরণ যেতে পারে না। শিল্পীর ছবিতে রেখার সঙ্গে গতির সমন্বয় হয়েছে। তাতে তাৎক্ষণিকভাবে মনের মধ্যে উদ্ভব রূপ ও তার সরাসরি বাহ্যিক অভিব্যক্তির মধ্যে ব্যবধান কমে। মাঝে পরিকল্পনা, পরিশীলন ও পুনর্গঠনের কোনো অভিপ্রায় এসে পড়ার কোনো সুযোগ থাকে না।
ভাবনার সরাসরি নিষ্কম্প প্রকাশ ঘটে ছবিতে। এই ধরনের প্রকাশভঙ্গিতে অন্তরাত্মা ও চিত্রপটের মধ্যে ব্যবধান থাকে না। নিবিড় একাত্মতায় এক অভেদ ও অবিচ্ছিন্ন হয়ে যায়। নিজেকে নিঃশেষে চিত্রপটে সম্প্রসারিত রূপে দেখা যায়। তাছাড়া রেখায় গতির সঞ্চারের ফলে ছবির সামগ্রিক অভিব্যক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে রেখার নিজস্ব একটা চলন ও প্রাণপূর্ণ স্বতন্ত্র চরিত্র ফুটে ওঠে। ছবির সঙ্গে সেটাও রস ও ব্যঞ্জনায় বিশেষভাবে উপভোগ্য হয়ে ওঠে। জ্যান্ত মানুষ ও মৃত মানুষের মধ্যে যে তফাৎ, সেটা গতিশীল দুরন্ত রেখা ও নির্জীব রেখার মধ্যে থাকে। উনি তাই দুরন্ত রেখাকে বেছে নিয়েছেন ছবির প্রাণবন্ত প্রকাশের জন্য। ছবিতে নির্জীব রেখা জগন্নাথের রথের সামনের কাঠের ঘোড়াগুলির মতো। সেগুলি কেবলই নির্জীব প্রতীক মাত্র। তাদের চার পায়ের আস্ফালন ও অসম্ভব সঞ্চালনের ভঙ্গি আছে, কিন্তু ভাব ও ভেতরের শক্তি নেই। রথ চলেছে সহস্র মানুষের ভক্তির রশিতে, প্রাণের শক্তিতে। ছবির মধ্যে সেই প্রাণের স্পর্শ ও অভিব্যক্তিকে সুবিমলেন্দু বিকাশ সিনহা আনতে চেয়েছেন।